আমরা কম বেশি সবাই কচুরলতি খেতে পছন্দ করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে গলা চুলকানোর ভয়ে আমরা খাই না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করলে কচুরলতিতে গলা চুলকাবে না এবং খেতেও অনেক বেশি মজা হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কচুরলতি রান্না করার জন্য এখানে প্রথমে নিয়েছি 2 টেবিল চামচ তেল, আর সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে 2 টেবিল চামচ এবং চিংড়ি মাছ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এ পর্যায়ে আমি ভালোভাবে পেঁয়াজ এবং চিংড়ি মাছটা তেলে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না আসে। চুলার জালটা কিন্তু মিডিয়ামে। আমার পেঁয়াজটা যখন একটু কালার হয়েছে তখন আমি এখানে দিয়ে দেব আমড়া। আমি এখানে 2টা আমড়া এভাবে ফালা ফালা করে নিয়েছি। আপনাদের বাসায় যদি আমড়া না থাকে সেক্ষেত্রে আপনি টক জাতীয় যে কোনো ফল হালকা একটু ব্যবহার করতে পারেন, তেঁতুলও দিতে পারেন হালকা, কারণ টকটা আসলে কচুটাকে গলা চুলকানো থেকে বিরত রাখে। আমি এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। আমড়াটা যেন হালকা একটু ভাজা ভাজা হয়ে যায়। সে পর্যায়ে আমি এখানে রসুন দিয়েছি। রসুন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলেও গলাটা কম চুলকাবে না আর কি। তো আমি রসুন দিয়েছি, আদা এবং জিরা বাটা দিয়েছি, দিয়ে এটাকে আবার ভালোভাবে তেলে ভেজে নেব যাতে মশলার গন্ধটা না আসে। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমাকে যেটা করতে হবে, এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ হলুদ। এবারে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ মরিচ নেবেন, নিয়ে এটাকেও ভালোভাবে আমি ভেজে নেব, হলুদের কাঁচা গন্ধটা যেন না আসে। তো এটা একটু ভুনো ভুনো হয়ে গেলে বা যখন একটু লেগে লেগে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে পানি। প্রথমে আমি অল্প পানি দেব, বেশি পানি দেব না, সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ভুনে নেব। আর যত বেশি ভুনে নেবেন তত বেশি তরকারির স্বাদ আসে, এটা আমরা সবাই মোটামুটি জানি। যে কোনো তরকারি একটু বেশি ভুনে নিলে ভালো হয়। যখন পানিটা এভাবে টেনে আসবে, ভুনো ভুনো হয়ে যাবে, সে পর্যায়ে আমি এখানে কচুরলতি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ওই পরিমাণে পানি দিব এবং পানিটাকে আমি ঢেকে দিব এবং ওয়েট করব পানিটা গরম হওয়ার জন্য। তো পানিটা যখন এভাবে ফুটে উঠবে সে পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে কচুরলতিগুলো আমি এই ফুটন্ত পানির ভেতরে দিয়ে দেব। আমি আগেই পানি দিয়েছি, কারণ হলো কচুরলতির ভেতরে ঠান্ডা পানি ব্যবহার করলে কচুরলতিটা চুলকায় বা প্রবলেম হয়, সেজন্য আমি পানিটাকে আগে ফুটিয়ে নিয়েছি যাতে কোনো প্রবলেম না হয়। আপনারা চেষ্টা করবেন এইভাবে করেই রান্না করার, কারণ এভাবে করে রান্না করলে কচুরলতিতে আসলে অনেক বেশি টেস্ট হয় এবং কোনো প্রবলেম হয় না। তো কচুরলতিটা দিয়ে হালকা একটু নেড়ে এটাকে ঢেকে দিবেন সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এ পর্যায়ে দেখেন আমি সরাটা তুলে নিলাম, আর পানিটাও কিন্তু অনেকটা টেনে গিয়েছে আর কচুরলতিটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমরা একেবারে পানি শুকিয়ে ফেলবো এবং কচুরলতিটাকে ভাজা ভাজা করে ফেলবো। আমি একটু টেস্ট করে নিচ্ছি লবণ ঠিক আছে কিনা, আমার সব কিছু ঠিক আছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে তারপরে পানিটাকে একদম টানিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন এটার ভিতরে কোনো পানি নেই এবং সম্পূর্ণভাবে টেনে গিয়েছে। আমার কচুরলতিটা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দেব ভাজা জিরার গুঁড়া, কারণ এটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। তো আমার কচুরলতি রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। একদম পানিটা যখন শুকিয়ে যাবে আর এভাবে তেল উঠবে পাশে, সে পর্যায়ে বুঝবেন যে কচুরলতি রান্না করা হয়ে গিয়েছে। আশা করি এভাবে রান্না করলে আপনাদের কচুরলতিতেও কোনো প্রবলেম হবে না এবং খেতেও ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।